হ্যাঁ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডাইমেনশন অ্যানালিসিসের কোয়েশ্চেন্সগুলো করব, তার সাথে কনসেপ্ট এবং শর্টকাট কিছু ট্রিক যদি থাকে সেটাকেও আমরা দেখে নেব। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রায় কোয়েশ্চেন দেখা গেছে, অর্থাৎ প্রথম চ্যাপ্টার এটা প্রথম টপিক, এবং এই টপিক থেকে প্রত্যেক বছর ডাব্লিউবিজিতে কোশ্চেন আসে। আমরা পিওয়াইকিউ যখন আলোচনা করব তখন দেখবে যে রিসেন্ট কিছু ইয়ার্সে প্রত্যেক বছর কিন্তু ডাব্লিউবিজিতে কোশ্চেন দিচ্ছে এটাতে। তো চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব শর্ট কিছু জিনিস রয়েছে, দুটো মাত্র জিনিস ঠিকঠাকভাবে দেখে নিলে কিন্তু আমাদের কোনো কোশ্চেন সেখান থেকে আটকাবে না। এই চ্যাপ্টারে আমরা কী কী ডিসকাস করবো একটুখানি ঝটাপট দেখে নিই। ডাইমেনশনস কী জিনিস তোমরা বাচ্চাবেলা থেকে পড়েছো, তাও জানো। আচ্ছা, এবার হচ্ছে ডাইমেনশনাল ইকুয়েশনস কীরকমভাবে লিখতে হয় সেটা তোমরা জানো। ডাইমেনশনলেস কোয়ান্টিটি কী কী রয়েছে সেটা একবার দেখে নেবো। এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ হোমোজিনিটি ইউজ করে কীভাবে কোয়েশ্চেন সলভ করে, এবং ডাইমেনশনাল অ্যানালিসিস কীভাবে করতে হয়, এবং অ্যানালিসিস করে কীভাবে কোয়েশ্চেন্স করতে হয়, এবং পিওয়াইকিউস যেগুলো রয়েছে এই টপিকের উপর শুধু সেগুলোকে ঝটাপট দেখে নেওয়া যাক তোমাদের সুবিধার জন্য, এবং একটু টাইমটাকে শর্ট করার জন্য ভিডিওর আমি অলরেডি কিছু করে রেখেছি কোয়েশ্চেনগুলো সলভ, সেগুলোকে আমরা দেখে নেব। দেখো, ডাইমেনশন নর্মালি ডাইমেনশন রেফার্স টু দ্য পাওয়ার্স টু হুইচ দ্য ফান্ডামেন্টাল ইউনিটস লাইক ভর, লেন্থ এবং সময়। মানে আমাদের কাছে দেখতে গেলে মাত্র 5টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস রয়েছে, তার মধ্যে আমরা ভর, লেন্থ এবং সময়টাকে নিয়ে ম্যাক্সিমাম কাজ করি। তাছাড়া আমাদের কাছে দীপন প্রাবল্য রয়েছে, মাত্রা, তাছাড়া রয়েছে আমাদের কাছে তাপমাত্রা রয়েছে থিটা বা কে, যা দিয়ে আমরা ওটাকে ডিনোট করতে পারি। তো এইগুলো বেশ কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিস রয়েছে, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। এবং হ্যাঁ, কারেন্ট আইটাকেও অনেক ইউজ করি আমরা, অথবা ওটাকে লেখা হয় কারেন্টের যে মাত্রা। তো এইগুলো কিছু মূল ডাইমেনশন রয়েছে, মূল কিছু মাত্রা। যত কিছু আমরা ফিজিক্যাল ডাইমেনশন পড়বো সব কিছু কিন্তু এদের মধ্যেই ঘোরাফেরা করবে। কী কী মেন আমাদের কাছে জানি, লেন্থ, সময় টি এবং মাস এম। অনেকের চেনা চেনা লাগছে, বাট এটা আমি না। যাই হোক, পরবর্তীকালে আমরা দেখি যে ফিজিক্যাল কোয়ান্টিটিস আমাদের কী কী রয়েছে এবং কী কীভাবে। দেখো, মাত্রার ওপর নির্ভর করে দুটো হতে পারে, একটা হচ্ছে মাত্রাযুক্ত রাশি, একটা মাত্রাহীন রাশি। এবার কিছু কনস্ট্যান্ট রয়েছে যার মাত্রা রয়েছে, কিছু কনস্ট্যান্ট আছে যাদের মাত্রা নেই, কিছু ভ্যারিয়েবল রয়েছে যাদের মাত্রা রয়েছে, কিছু ভ্যারিয়েবল আছে যাদের মাত্রা নেই। এই ডেটাগুলোকে আমাদেরকে জেনে রেখে দিতে হবে। যদিও মানে ডাব্লিউবিজিতে এত সোজা কোশ্চেন হয় না, বাট তাও জেনে রাখতে তো কিছু দোষ নেই। সেগুলোকে দেখে নিই। সবার প্রথম হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস। যখন আমি ডাইমেনশন নিয়ে বলছি সেটা একটু গুরুত্বটাও বলে দেওয়া উচিত। যখন প্রায় 1660-এর দশকে আইজাক নিউটন যখন তার ফর্মুলাগুলোকে বানাচ্ছিলেন, মেকানিক্সের যে ফর্মুলাগুলো ছিল, তার একটা স্টুডেন্ট বলেছিলেন যে স্যার, আপনার কাছে তো কোনো ইনস্ট্রুমেন্ট নেই, বা আপনার কাছে কোনো মানে যাচাই করার কোনো কিছু মেশিন নেই, তাহলে আপনি কী করে জানছেন যে এই ফর্মুলাটা সঠিক কিনা? আইজাক নিউটন তখন বলেছিলেন, আমি জানি আমাদের কাছে কোনো মেশিন নেই, বাট আমার কাছে মাত্রা বিশ্লেষণ রয়েছে, ডাইমেনশন অ্যানালিসিস আছে। আমি দুদিকে ডাইমেনশনগুলোকে চেক করে নিতে পারি যে এই ডান দিকের ডাইমেনশনটা বাঁ দিকের ডাইমেনশনের সাথে সমান হচ্ছে কিনা, এবং আমি মোটামুটি 90% শিওর যে হ্যাঁ এটা কারেক্ট হবে। তো ডাইমেনশন অ্যানালিসিস এতটাই পাওয়ারফুল একটা জিনিস, যদি আমরা জানি না, ধরো কোনো একটা উত্তর আমরা জানি না কত হবে, বাট তার এককটাকে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা এটা তো এনার্জিতে আসবে, এনার্জিটা হচ্ছে জুল হবে, বা এনার্জি যেটা মাত্রা ml² T⁻², সেরকম একটা হবে, তাহলে আমরা কিন্তু বলে দিতে পারবো যে আচ্ছা তাহলে এটা এর মধ্যে অ্যান্সার হতে পারে। তো ডাইমেনশন অ্যানালিসিস করেও কিন্তু অনেক অ্যান্সার সহজভাবে বের করা যায় যদি আমরা কনসেপ্ট না জানি তাও। তো সেগুলো একটু মাথায় রাখতে হবে। একটু ফাস্ট বলছি আমি জানি, কারণ ভিডিও লেন্থটাকে শর্ট করার একটা চাপ থাকে। আচ্ছা দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটিসের মধ্যে দুটো রয়েছে, একটা হচ্ছে ডাইমেনশনাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, আর একটা ডাইমেনশনলেস, যেটা বলছিলাম যে মাত্রাযুক্ত কিছু রাশি রয়েছে এবং মাত্রাহীন কিছু রাশি রয়েছে। মাত্রাযুক্তর মধ্যে আবার ডাইমেনশনাল কনস্ট্যান্ট কিছু রয়েছে যাদের ডাইমেনশন বা মাত্রা রয়েছে, আর কিছু রয়েছে যেগুলো ভ্যারিয়েবল, সেগুলোর মাত্রা রয়েছে। যেরকম হচ্ছে কিছু কনস্ট্যান্ট, যেরকম প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট তোমরা জানো 6.6 এসআইতে, যারা এখন 4th সেমিস্টারে রয়েছে তারা জানো, যারা এখন ক্লাস 11-এ রয়েছে তারা মেবি জানো না, পরে গিয়ে পড়বে। এখন 4th সেমিস্টারে যারা রয়েছে তারা এটা গিয়ে পড়বে, আর যারা তো ড্রপার রয়েছে তারা তো জানবেই আশা করছি। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার মাত্রা রয়েছে। বোল্টজম্যান কনস্ট্যান্টের মাত্রা রয়েছে। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মাত্রা, স্টিফেন কনস্ট্যান্টের মাত্রা রয়েছে। আমরা এর মধ্যে ম্যাক্সিমামগুলোর বের করবো এক্ষুনি, কারণ তোমাদের এসেছে এক্সামে, পিওয়াইকিউতে এসেছে, আমি দেখলাম। আচ্ছা, এবার হচ্ছে ডাইমেনশনাল ভ্যারিয়েবল কী কী রয়েছে, লেন্থ, মাস, টাইম, এগুলো তো বেসিক হয়ে গেল। তাছাড়া এনার্জি, ফোর্স, মোমেন্টাম, তুমি টর্ক, যা খুশি, মানে অনেক কিছু রয়েছে এখানে, অফুরন্ত রকম রয়েছে আমাদের। ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, এগুলো ডাইমেনশনাল ভ্যারিয়েবল। এবার ডাইমেনশনলেস কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিস দেখা যাক। কিছু কনস্ট্যান্ট যেগুলো তো নাম্বার, সেগুলো অবভিয়াসলি যেগুলো নাম্বার সেগুলো তো কোনো মাত্রা নেই, যে নর্মাল সেগুলো নাম্বার। 1/4πε0 কী মাত্রা থাকবে তার, সেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিস, তার মাত্রাহীন সেটা। আচ্ছা, তোমার তারপর হচ্ছে ডাইমেনশনলেস ভ্যারিয়েবল কিছু রয়েছে, স্ট্রেংথ, প্লেন অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, রেনল্ডস নাম্বার, মার্চ নাম্বার, এগুলো হচ্ছে তোমার কি, এদের কোনো মাত্রা নেই। থিটা, তার তুমি বলো কোণের কেন মাত্রা নেই, তোমরা বলবে তোমরা জানো কোণ = চাপ বাই ব্যাসার্ধ, চাপ S বাই ব্যাসার্ধ, চাপেরও তো মিটার, এরও তো মিটার, কেটে গেলে কত থাকছে, এটা
মাত্রাহীন হয়ে যাচ্ছে। তেমনই স্টেরেডিয়ান ঘনকোণ তাদের একক রয়েছে। আচ্ছা একটা বলে দিই, থিটা এবং ওমেগা যেটা হচ্ছে কোণ এবং ঘনকোণ, এই দুটো এমন একটা রাশি, কোণ এবং ঘনকোণ এমন একটা রাশি যাদের মাত্রা নেই বাট একক আছে। এরা মাত্রাহীন বাট একক যুক্ত রাশি। তাহলে কোণের মাত্রা আমরা জানি রেডিয়ান এবং ঘনকোণের মাত্রা আমরা জানি স্টেরেডিয়ান। তো এই গেল ব্যাপার। এবার আমরা অ্যাকচুয়াল বিষয়ে চলে আসি, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে দরকার। সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। এই জায়গা থেকে কোশ্চেন আসে, বারবার কোশ্চেন আসে এবং সেগুলো আমি ডিসকাসও করে দেবো, তোমরা দেখবে। দেখো প্রিন্সিপাল অফ হোমোজিনিটি যেটা আছে সেটাতে বিজ্ঞানী নিউটন কি বলেছিল তার স্টুডেন্টকে, যে আমি কিভাবে চেক করি, আমি চেক করি ডাইমেনশন দিয়ে। যদি আমাদের সমানের মাত্রা যেটা এদিকে, সেই মাত্রাটা ডান দিকের মাত্রার সাথে সমান হয় বা ডাইমেনশনের সাথে সমান হয়, তাহলে আমি জানবো যে হ্যাঁ আমার ইকুয়েশন ঠিক আছে। তাহলে আমাকে একটা কথা বলো, যে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে y=mt প্লাস কিছু একটা kx বা কিছু একটা দিয়ে দিয়েছে। আমাকে একটা জিনিস বলো, নিউটনের মতো তার মানে আমার সমানের এই দিকে যেটা মাত্রা রয়েছে, আমি সব কিছু আসছি ধীরে ধীরে সব ডিসকাস করে দেবো, এই মাত্রাটা নিশ্চয়ই এই মাত্রার সাথে সমান এবং এই মাত্রাটাও একই মাত্রা হবে। কি বললাম স্যার আরেকবার বলে দিন, আরেকবার বলে দিই তোমাদেরকে। আচ্ছা একটা জিনিস তোমরা ভাবো, তোমরা ভরের সাথে কখনো সেকেন্ডকে যোগ করতে পারবে? দিয়ে যোগ করে তোমরা ভর আনতে পারবে বা লেন্থ আনতে পারবে? কোনো দিন সম্ভব? এটা একদমই সম্ভব নয়। কেন? কারণ তুমি 1 গ্রাম ভরের সাথে 1 সেকেন্ডকে যোগ করেছো, তুমি কোনো দিন যোগটা সম্ভব? কখনো সম্ভব নয়। তুমি 1 গ্রাম ভরের সাথে সবসময় 2 গ্রাম বা 3 গ্রাম ভরকে যোগ করতে পারবে, দিয়ে তুমি কত পাবে? এখানে 1 + 2 = 3 গ্রাম পেয়ে যাবে। অর্থাৎ তোমার এখানে যা মাত্রা থাকবে সে যোগ বা বিয়োগ করে তুমি কিন্তু একই মাত্রা পাবে, তুমি কিন্তু ডিফারেন্ট মাত্রা পাবে না। তোমাকে কিন্তু কখনো বলেনি যে তোমার হাইট 5 ফুটের সাথে তুমি তোমার 60 কেজি ওজনকে যোগ করে দাও, দিয়ে তোমার বয়স লিখে দাও 25 বছর। সেটা কোনো দিন সম্ভব? অ্যাকচুয়ালি সম্ভব নয় এটা। তাহলে আমাদের কি করতে হবে? আমরা জানি যে 5 ফিটের সাথে আমরা অন্য কিছু মাথার মধ্যে একটা আমরা টাওয়ার লাগিয়েছি, তাহলে সেটা 3 ফিটের একটা টাওয়ার লাগিয়েছি, সেটাকে আমরা যোগ করতে পারি, দিয়ে আমাদের কাছে টোটাল হয়ে গেছে 8 ফিট। সেটা সম্ভব। মাত্রা সবসময় মনে রাখবে যে হোমোজিনিটি রুল ফলো করে, অর্থাৎ তারা যোগ বা বিয়োগের রুলকে সবসময় ফলো করবে। আমি যখন এক্সাম্পল দেবো জিনিসটা আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেরকম দেখো, খুব ফেমাস একটা এক্সাম্পল এখানে রয়েছে। তোমরা যখন প্রবলেমটা দেখবে, প্রবলেমটা দেখা মাত্রই পজ করো, দিয়ে নিজেরা চেষ্টা করো। আমি এখানে করে রেখেছি, তার কারণ সময়টাকে আমাকে লিমিটেড কিছু করতে হয়, সেই জন্য আমি এটা করে রেখেছি, বাট তোমরা নিজেরা এটা ট্রাই করতে পারো। দেখো আমাদেরকে কি বলেছে কোশ্চেনটাতে, যদি কোনো বস্তুকণার গতিবেগ v সময়টি এর সাথে v = at + b/t + c সম্পর্ক মেনে চলে, তাহলে a, b ও c এর মাত্রা কী হবে? আচ্ছা, v = at + b/t + c, তাহলে আমরা আবার নিউটনের সূত্রকে মাথায় রাখবো এবং বলবো আমরা যে স্যার এখানে v এর যা মাত্রা a + t এর মাত্রা সমান, হ্যাঁ স্যার, তার সাথে b/t + c এর মাত্রা সমান, হ্যাঁ স্যার, মানে সব কটা মাত্রা একই হবে। তাহলে স্যার v এর যা ডাইমেনশন a × t এর ডাইমেনশন সমান হবে। কেন? আবারও সেম রুল চলে আসছে যে স্যার ভর আমি যদি পাই এখানে, তাহলে নিশ্চয়ই সেটা ভর প্লাস ভর করেই কিন্তু এসছে, অন্য কিছু মাত্রাতে আসেনি। যদি এখানে বেগ আছে, আমি থাক লিখেই দিই, তোমাদের আবার অনেকে অনেক বুদ্ধিমান আছো, ভুলভাল করে ফেলবে। বেগের সাথে আমি নিশ্চয়ই এটা বেগ পাবো এবং তার সাথে বেগই কিন্তু আমি পাবো, তবেই যোগ করে সব কিছু সমান হচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের হোমোজেনিটি রুল, যেটাকে সে ফলো করছে। ডাইমেনশন কিন্তু হোমোজেনিটি রুল কী করে ফলো করে। তাহলে আমি দেখতে পাচ্ছি ভি এর যা ডাইমেনশন a × t এর ডাইমেনশন সমান, সেখান থেকে এর ডাইমেনশন কি? ভি এর ডাইমেনশন বাই টি এর ডাইমেনশন। এবার ভি এর ডাইমেনশন কি? ভি মানে বেগ, বেগ = কী হয়? বেগ = দৈর্ঘ্য বাই সময়। এগুলো তো আমরা জানি, এটা আমরা ক্লাস 10 থেকে জানি যে স্যার বেগ = দৈর্ঘ্য বাই সময় হয়। তাহলে দৈর্ঘ্য বাই সময় করলে LT⁻⁻1 হয় স্যার, ঠিক আছে, বাই এখানে একটা টি রয়েছে, তাহলে LT⁻²। আবার এই জায়গাটাতে b/t + c এর যা মাত্রা বেগের মাত্রার সাথে সমান, মানে ভি এর মাত্রার সাথে সমান। তাহলে আমি এর মাত্রা এখানে সমান করে দিচ্ছি। দেখো এগুলো কিন্তু মাত্রা সমান চলছে, ডেটা কিন্তু না। ডেটা আলাদা হতেই পারে, যে এটা 5 একক বেরিয়েছে, এটা 2 একক বা 10 একক, যা হোক, ডেটা কিন্তু না। এটা কিন্তু আমরা মাত্রাটাকে সমান করছি, বারবার মনে রাখবে এটা মাত্রা সমান হচ্ছে। আবার টি এর সাথে সি যোগ হয়েছে, তাহলে নিশ্চয়ই সি এর মাত্রা টি এর মাত্রার সাথে সমান স্যার। সি এর মাত্রা টি এর মাত্রার সাথে সমান বলে এটা যোগ করে আবার = হয়েছে। তাহলে এই টোটালটার জায়গায় টোটাল টি এর মাত্রা করে দিচ্ছি, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, টোটাল 3 সেকেন্ড। ডেটা নিচ্ছি না, শুধু মাত্রা নিচ্ছি। তাহলে বি এর মাত্রা কী হবে? ভি এর মাত্রা × টি এর মাত্রা, ভি এর মাত্রা L⁻⁻1 × টি, দুটো কেটে গিয়ে এল চলে এলো, ব্যাস। তাহলে এর মাত্রা কত? এর মাত্রা L⁻², বি এর মাত্রা এল এবং সি এর মাত্রা টি। মিটে গেল আমাদের। এই হচ্ছে হোমোজেনিটি রুল। এবার আর একটা কোশ্চেন আছে, তোমরা এটা আগে স্ক্রিনশট নাও, এখানে পজ করো, পজ করে আমাকে জানাও কমেন্ট সেকশানে যে এই টাইম স্ট্যান্ডে এটা হোমওয়ার্ক নাম্বার 1 করে দিই।
নিজেরা চেষ্টা করো অ্যান্সারটা লিখবে, কোনটা অপশন এ, অপশন বি, অপশন সি, নিজেরা করবে। হোমওয়ার্ক নম্বর 1টা তোমরা লেখো। দেখো আমাকে বলেছে পি ইকুয়াল টু এটি স্কোয়ার বাই বি এক্স, যেখানে পি হচ্ছে চাপ, এক্স দূরত্ব, টি সময়কে সূচিত করলে এ বাই বি এর মাত্রা কী হবে। এ বাই বি এর মাত্রা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমি কি করব, পি ইকুয়াল টু এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স রয়েছে আমাদের, তাহলে আমরা দেখতে পারি যে এ বাই বি এক্স মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স করতে পারি। ঠিক আছে স্যার, করলাম। এবার আমরা কি দেখছি তাহলে আমরা দেখছি যে স্যার এই টোটালটার যা মাত্রা এ বাই বি ইন্টু এক্সের যা মাত্রা পি এর মাত্রার সাথে সেটা সমান হবে, এবং সেটা আবার এই মাত্রার সাথেও সমান হবে। আমার চাই না, আমার শুধু এ বাই বি এর মাত্রা চাই। তাহলে আমি প্রথমটা লিখে রেখে দিলাম যে স্যার কী লিখলাম, আমি এখানে লিখলাম যে এ বাই বি এক্সের যা মাত্রা পি এর মাত্রার সাথে সে সমান। তাহলে এ বাই বি এর মাত্রা কী হবে, পি ইন্টু এক্সের মাত্রা। এ বাই পি এর মাত্রা কত হবে, পি ইন্টু এক্সের মাত্রা। এবার পি মানে কি, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, সেটাই করেছি, বল এফ বাই এ ক্ষেত্রফল। তাহলে বলের জায়গায় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা আমরা জানি যে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। একবারে তোমরা যারা পড়ছো তোমরা এটা জানো, ভর হচ্ছে এম, ত্বরণের জায়গায় এল টি টু দি পাওয়ার মাইনাস টু হবে। ঠিক আছে, যদি এটাতেও তোমাদের অসুবিধা হয় তাহলে তোমাদের কিন্তু আগে পাঠ্যপুস্তকটা ভালোভাবে পড়া উচিত। যদি এই জায়গাতেও অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা এখনও সেই জায়গাতে রেডি না। তোমাদের আগে পাঠ্যপুস্তকটা খুব ভালোভাবে পড়ো, এইচএসের লেকচার দেখা আগে, তারপর ডাব্লিউবিজেই আসবে। মানে আমি এটা ডিমোটিভেট বাই করার জন্য বলছি না, এটা সত্যি জরুরি আছে করার। এবার আমি এটাকে কাটাকুটি করছি, এল এর সাথে কাটলো আর একটা এল কাটলো, তাহলে এম টু দি পাওয়ার মাইনাস টু, অপশন বিটা কারেক্ট। ব্যাস এই তো জিনিস, সোজা সাপটা জিনিস ছিল। তাহলে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, খুব ইম্পর্ট্যান্ট। আর একটা চলে এসছে দেখো, এবার আমরা আরেকটু অ্যাডভান্সে যাই। দ্য ফোর্স ইজ গিভেন ইন টার্মস অফ টাইম ডিসপ্লেসমেন্ট এক্স বাই ইকুয়েশন এফ ইকুয়াল টু এ কস বি এক্স প্লাস সি সাইন ডিটি হয়েছে। এবার আমাকে বলেছে এডি বাই বি এর মাত্রা নির্ণয় করো। একটা জিনিস তুমি ভাবো, কস থিটা মাত্রাহীন বা সাইন থিটা মাত্রাহীন বা ট্যান থিটা মাত্রাহীন কেন? তার কারণ সাইন থিটা একটা ভ্যালু নির্দেশ করে, সাইন 30 ডিগ্রি এর একটা ভ্যালু রয়েছে হাফ, তাহলে এটা একটা কনস্ট্যান্ট আছে, এর কোনো মাত্রা নেই। আবার থিটাটাও মাত্রাহীন কেন? একটু আগে পড়েছিলাম কোন তো মাত্রাহীন হয়। তাহলে স্যার এই যে কস থিটা তো মাত্রাহীন, থিটাটাও মাত্রাহীন, তাহলে থিটার জায়গায় আমি এখানে এটা লিখতে পারি স্যার কস বি এক্স, তাহলে বি এক্সটা কি তো কস থিটা ধরেছিলাম, তাহলে বি এক্সটাও তো মাত্রাহীন হবে। বোঝা গেল কি না বোঝা গেল না? স্যার কস থিটা মাত্রাহীন, এদের মাত্রা 1, তাহলে স্যার কস থিটা নয় এখানে বি এক্স আছে, তাহলে স্যার কস বি এক্সটাও মাত্রাহীন কেন? কারণ স্যার থিটাটা তো মাত্রাহীন, তাহলে বি এক্স যদি মাত্রাহীন হয় বা মাত্রা 1 যদি হয় তাহলে এই বি এর মাত্রা নিশ্চয়ই 1 বাই এক্সের মাত্রার সাথে সমান হবে। বোঝা গেল এবার? থিটাটা মাত্রাহীন, তাই বি এক্সটাও মাত্রাহীন। যদি মাত্রাহীন হয়, মাত্রাহীনের জায়গায় আমরা 1 বসিয়ে দিতে পারি এখানে, তাহলে বি ইকুয়াল টু 1 বাই এক্স বা 1 বাই এল মাত্রা বা এল টু দি পাওয়ার মাইনাস 1 মাত্রা হয়ে যাবে। মাত্রা ক্যালকুলেশন নট ডেটা ক্যালকুলেশন, আবারও বললাম, এটা বারবার করে একই জিনিস বলে যাচ্ছি। আবার সাইন ডিটি এটাও মাত্রাহীন, এটা ডাইমেনশনলেস, তাহলে ডি এর কী মাত্রা হবে? ডি এর মাত্রা হবে নিশ্চয়ই, বা ডিটিটা টোটাল মাত্রাহীন, তাহলে ডি এর মাত্রা 1 বাই টি এর মাত্রার সাথে সমান, কারণ এটা থিটা। যদি বুঝতে না পারো কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করো, ওখানেই আমি কিন্তু বুঝিয়ে দেবো ভালো করে, কিন্তু খুব জিনিসগুলো মোটামুটি বোঝার মতো আছে। ডিটি এর মাত্রা থিটার মাত্রার সাথে সমান, তাই থিটাটা আমার কি হয়ে যাবে 1, ডিটি ইকুয়াল টু 1, তাই ডি ইকুয়াল টু 1 বাই এটা। এবার তোমরা বলবে আমাকে যে স্যার তাহলে একটাই পড়ে রইল এর মাত্রা। এর মাত্রা দেখো এ এফ এর মাত্রার সাথে সমান কেন? কারণ এটা তো মাত্রাহীন স্যার, এটা মাত্রাহীন। বা সি এর মাত্রা এর মাত্রার সাথে এফ এর মাত্রার সাথে সমান, বাট সি আমাদের চাইনি, তাহলে এফ এর যা মাত্রা এর মাত্রা আর সি এর মাত্রা সমান সব, কারণ এটা মাত্রাহীন 1, এটা মাত্রাহীন 1, তাহলে এফ এর মাত্রা কত হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। ব্যাস ক্লিয়ার হলো। এবার আমাকে এডি বাই বি চেয়েছে, এটা নিজেরা করবি, এটা আমি করে দিয়েছি, আর কি করবো। এডি বাই বি করলাম, এ এর মান বসালাম, ডি এর মান বসালাম, বি এর মান বসিয়ে আমাদের এটা এলো। এটা দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3, এটা অপশন ডিতে আর রয়েছে, অপশন 4 কারেক্ট। বোঝা গেল? তাহলে এই হচ্ছে জিনিস আমাদের মাত্রা, ডিসপ্লেসমেন্ট বা ডাইমেনশনের কোশ্চেন্সগুলো। আচ্ছা, এটা তোমাদের ডাব্লিউবিজির একটা কোশ্চেন্স, খুব সোজা কোশ্চেন, একই কোশ্চেন দিয়েছে যে এক্স হচ্ছে মিটারে রয়েছে, টি হচ্ছে আওয়ার্ডে রয়েছে, দেন দ্য ইউনিট অফ বি, বি এর ইউনিট কী হবে? এক্স ইকুয়াল টু এটি প্লাস বি টি স্কোয়ার দিয়েছে, তাহলে এক্সের যা মাত্রা বি টি স্কোয়ারের মাত্রার সাথে সমান। আমাকে বি এর মাত্রা চেয়েছে, তো তাহলে বি ইন্টু টি এর যা মাত্রা এক্সের তাই মাত্রা, বি এর মাত্রা কি এল, এক্সের মাত্রা তো এল, আচ্ছা এল ইন্টু বাই হচ্ছে এখানে টি স্কোয়ার রয়েছে, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এল হচ্ছে মিটার, এটা আওয়ার, তাহলে মিটার বাই আওয়ার স্কোয়ার।
এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। হয়েছে? এই হচ্ছে ব্যাপার। এবার আমরা আসছি ডাইমেনশন অ্যানালিসিসে। স্যার ডাইমেনশন অ্যানালিসিসটা কী জিনিস? ডাইমেনশন অ্যানালিসিস মানে হচ্ছে কোনো একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আমরা জানি আমাদের এম এল টি, এগুলো হচ্ছে আমাদের কাছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এবার আমাকে বলেছে এম এল টি না, তুমি এফ যেটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস না, জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস না, কৌণিক ভরবেগ এল, তুমি এম এল টি পরিবর্তে এগুলোকে ইউজ করে আমাকে ভরের মাত্রাটা দাও তো দেখি। তোমাকে এবার এইখানে ঝামেলাটা হয়ে যাবে, এর ক্যালকুলেশনও একটু বড় বড় হয়, সেই ক্যালকুলেশনগুলো আমি দেখিয়ে দেবো। তোমাকে বলেছে যে তুমি এমএলটি দিয়ে আমার চাই না ভর, তুমি এফ জি এল দিয়ে প্রকাশ করো, এম এর মাত্রাটাকে এইগুলোকে দিয়ে প্রকাশ করো, তাহলে নিশ্চয়ই এফ টু দি পাওয়ার কিছু থাকবে, জি টু দি পাওয়ার কিছু থাকবে এবং এল টু দি পাওয়ার কিছু থাকবে একটা। এইটাকে আমাকে বের করতে হবে। তো এর রুলটাই হচ্ছে এটা, তোমাকে ধরো এক্স রাশিটা বার করতে দিয়েছে, ভর বা কিছু বার করতে দিয়েছে, পি কিউ আর কোনো একটা রাশি দিয়ে, তাহলে আমাকে সবার প্রথমে তাদের মাথাতে কোনো একটা কনস্ট্যান্ট বসিয়ে নিতে হবে, যেটা আমরা পরে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে বের করে আবার এই ইকুয়েশনে ফেরত আসছি। এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ভালোভাবে বোঝা যাবে। এক্সাম্পল যখন দিচ্ছি আমি প্রথম এক্সাম্পলটাই চলে আসি। আমাকে বলেছে সময় টি, ভেলোসিটি ভি এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ এলকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস হিসেবে ধরা হয়েছে। ঠিক আছে, যেটা এমএলটি ধরতাম সেটা এটাকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ধরেছি। দেন দ্য ডাইমেনশন অফ ভর ইন টার্মস অফ, এটা ভরের ডাইমেনশন চেয়েছে আমাকে কাকে দিয়ে, টাইম টিকে দিয়ে, তাহলে আমি জানি টি টু দি পাওয়ার কিছু একটা আসবে, ভেলোসিটি ভিকে দিয়ে ভি টু দি পাওয়ার কিছু একটা আসবে এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম এলকে দিয়ে এল টু দি পাওয়ার কিছু একটা আসবে। এটা আমাদের ফার্স্ট স্টেপ 1। ঠিক আছে স্যার, স্টেপ 1 লেখা হলো। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে প্রত্যেকটার মাত্রা আমাদেরকে বের করতে হবে। টি এর মাত্রা টি, আমাদের কোনো ঝামেলা নেই, টি টু দি পাওয়ার এক্স আছে। ভি এর মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -1 হলো, সেটা টু দি পাওয়ার কে রয়েছে ওয়াই। ডট অ্যাঙ্গুলার মোমেন্টামের মাত্রা কি? এম ভি আর। এম ভি আর যদি হয় এম, ভি এর জায়গা তো এল টু দি পাওয়ার -1 আর আর লেন্থ এল, তাহলে এম এল টি টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 বসালাম, টু দি পাওয়ার কে রয়েছে? জেড রয়েছে। হলো। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে এটাকে ক্যালকুলেশন কীভাবে করে? স্যার কনস্ট্যান্ট তো আমি ভ্যারিয়েজেস তুলে আমাকে একটা কনস্ট্যান্ট লাগছেই। স্যার টি টু দি পাওয়ার এক্স ছিল, সব কটাকে আমি লিখে দিচ্ছি, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার -y, এম টু দি পাওয়ার স্যার জেড রয়েছে, এল টু দি পাওয়ার 2z রয়েছে, টি টু দি পাওয়ার -z রয়েছে, মিডলো স্যার কে ইন্টু এম টু দি পাওয়ার স্যার জেড রয়েছে, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস 2z রয়েছে। ঠিক আছে, টি টু দি পাওয়ার এক্স -y -z হলো। আর এখানে স্যার এম বেচারা চুপচাপ বসে রয়েছে, এটা গেল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ হচ্ছে আমাদের যে যার মাথায় শুধু এমটা একা রয়েছে বসে, তাহলে এম টু দি পাওয়ার 1 তো বসলোই, হ্যাঁ স্যার বসলো। এল কিছু আছে? এল নেই, তাহলে এল টু দি পাওয়ার 0 বসাতে পারি এখানে, টি টু দি পাওয়ার 0 মানে তো 1 টু দি পাওয়ার ইকুয়াল টু এই গোটাটা লিখলাম। এবার আমি দুটো পক্ষ কম্পেয়ার করব, এম এর সাথে এমকে কম্পেয়ার করব, এল এর সাথে এলকে কম্পেয়ার করব, টি এর সাথে টিকে কম্পেয়ার করব। দিয়ে কি দেখব যে এম এর সাথে এম কম্পেয়ার করলে এই মাথার যে কোয়ান্টিটিসগুলো রয়েছে, অর্থাৎ জেড ইকুয়াল টু কার সাথে সমান হচ্ছে? 1 এর সাথে, তাহলে জেড ইকুয়াল টু 1 একটা পেয়ে গেলাম আমি। নেক্সট ইকুয়েশনে আমি দেখতে পাচ্ছি ওয়াই প্লাস 2z এটা কার সাথে সমান 0, তাহলে ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 0। স্যার জেডের মান তো 1 বেরিয়েছে, তাহলে ওয়াইয়ের মান -2 বেরিয়ে গেল। বাহ, এক্স -y -z ইকুয়াল টু 0, টি এর সাথে টি কম্পেয়ার করে ফেললাম। তখন আমি দেখতে পাচ্ছি এক্স -y -z তো স্যার 0, তাহলে এক্স -y এর মান কত? 2, তাহলে +2 হয়ে যাবে। আর জেডের কত? 1, তাহলে -1, তাহলে এক্সের মান -1। এবার আমাদের কি করণীয়? এবার আবার ফোর্থ স্টেপ যেটা 4টে স্টেপে অঙ্কটা হয়ে যাবে। ফোর্থ স্টেপ যেটা সেটা আমাকে আবার ব্যাক করতে হবে এখানে। স্যার টি টু দি পাওয়ার এক্স কত ছিল? -1, তাহলে টি টু দি পাওয়ার -1। স্যার ভি টু দি পাওয়ার ওয়াই কত ছিল? -2, তাহলে ভি টু দি পাওয়ার -2। আর জেড টু দি পাওয়ার 1, স্যার এল টু দি পাওয়ার 1, তাহলে এল টু দি পাওয়ার -1। তাহলে আমাদের পড়ে থাকবে অপশন ডিটা কারেক্ট, টি টু দি পাওয়ার -1, ভি টু দি পাওয়ার -2 এবং এল টু দি পাওয়ার 1। এই হচ্ছে গোটা ডাইমেনশন অ্যানালাইসিসের জিনিস। যদি কোথাও ডাউট থাকে এই এক্সাম্পলটাকে আরেকবার রিপিটে দেখো, তাহলে কিন্তু বুঝে যাবে। খুব সোজা জিনিস এবং খুব কাজের জিনিস, এগুলো থেকে কিন্তু বারবার কোশ্চেন আসে। বোঝা গেল? এখানে তোমাদের জাস্ট এটা নিয়েই কোশ্চেন আসছে, দেখা গেছে প্রত্যেকটা বছর একটা জিনিসকে এদিক ওদিক করে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দিচ্ছে। তো খুব ভালোভাবে জিনিসটা কিন্তু জানবে। এখানে একটা কোশ্চেন দিয়েছে, যে কোশ্চেনটা আমি আশা করছি তোমরা নিজেরা করবে এবং নিজেরা করে তোমরা জানাবে কমেন্ট বক্সে কত। এটা হোমওয়ার্ক নম্বর 2 দেওয়া থাক, যেটা আমি অলরেডি করে দিয়েছি, বাট তাও সেই প্রসিডিওরটাকে ফলো করে চলতে হবে, আর কিচ্ছু নেই। ইফ দ্য ভেলোসিটি অফ লাইট সি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, Planck constant h are chosen as fundamental units, then the dimensional formula of ভর
ইন দ্য নিউ সিস্টেম। নতুন সিস্টেমে ডাইমেনশন অফ ভর কত হবে? তাহলে আমরা জানি সবার প্রথম ভর বার করতে দিয়েছে আমাকে। ভ্যারিজেস কাকে কাকে দিয়ে দিয়েছে? ভেলোসিটি দিয়ে দিয়েছে c টু দি পাওয়ার x, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট g টু দি পাওয়ার y, প্ল্যাঙ্কেন কনস্ট্যান্ট h টু দি পাওয়ার z। এটা গেল ফার্স্ট স্টেপ। আমি কি বলেছিলাম? সেকেন্ড স্টেপ কী হবে? সেকেন্ড স্টেপ হচ্ছে এদের ডেটাগুলোকে লেখা। আচ্ছা, লাইট গতিবেগের একক কি? l t টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার কে রয়েছে? x। আচ্ছা, জি এর মাত্রা কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা। এটা তোমরা গ্র্যাভিটেশনাল মাত্রাটা আই থিঙ্ক 2019-এ এসেছিলো WBJতে, হ্যাঁ, মানে এর মধ্যে থেকে এসছে কোশ্চেন। তাহলে এর মাত্রাটা কীভাবে বের করবো আমরা? F = g m1m2/r²। তোমাদের একটা জিনিস বলে দিই, আমি যা যা করাচ্ছি এখানে মানে এক্স্যাক্টলি সেই কোশ্চেনগুলো বা সেই কোশ্চেনের আশেপাশে কোশ্চেন কিন্তু WBJতে আসবেই, মানে সেগুলোকে দিয়েই বা সেগুলোকে অ্যাপ্লাই করে কোশ্চেন কিন্তু আসবে। আমি কিন্তু মানে জোর দিয়ে কথাগুলো বলছি, বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে। আমি ফিজিক্সই পড়াচ্ছি, ফিজিক্সে কিন্তু কোশ্চেন আসবে। তো কোনো কোশ্চেনকে ইগনোর করবে না, কোনো ডেটাকে ইগনোর করবে না। যেগুলো তোমাদের দেওয়া হচ্ছে WBJের জন্য ইম্পর্টেন্ট বলেই তোমাদেরকে দেওয়া হচ্ছে, কারণ আমি ভিডিওটা পুরো কনসাইজ করে দেওয়ার চেষ্টা করছি যে কম টাইমের মধ্যে বেশি ভ্যালু কীভাবে দেওয়া যায়। 2019-এ দেখো, WBJতে এসেছিলো F = আমরা জানি গ্র্যাভিটেশনাল ফর্মুলা g m1m2/r²। এখান থেকে g এর ভ্যালুটা আমি বের করতে পারি fr²/m1m2, f এর মাত্রা mlt টু দি পাওয়ার -2 ডট l, r এর মাত্রা l মানে দৈর্ঘ্য স্কোয়ার বাই m স্কোয়ার। হলো স্যার, ঠিক আছে। তাহলে এবার g = কত বেরোলো আমাদের কাছে? g = বললো m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার 3, কারণ কিউব রয়েছে t টু দি পাওয়ার -2। g এর জায়গায় মানটা বসেছিলাম টু দি পাওয়ার y রয়েছে। আচ্ছা, এইচটার মাত্রা কত? আমরা জানি, এটা যারা পড়োনি বা 12-এও যারা রয়েছে 4th সেমিস্টারে তারা এটা পড়বে বোর্ডের কোয়ান্টাম তত্ত্ব। এটা বোর্ডের সেকেন্ড কোয়ান্টাম তত্ত্ব, mvr = nh/2π, যেখানে n 2π এগুলো কনস্ট্যান্ট। শুধুমাত্র আমার প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এর যা মাত্রা সেটা অ্যাঙ্গুলার মোমেন্টামের মাত্রার সাথে সমান হয়, mvr এর মাত্রার সাথে সমান হয়। অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি আগেই বার করেছি, mv এর জায়গায় l টু দি পাওয়ার -1 আর এখানে l, তাহলে ml² t টু দি পাওয়ার -1 থাকে আমাদের। তাহলে এটা টু দি পাওয়ার z। এবার বাকিটা থার্ড স্টেপ থেকে তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করবে। এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো। এটা হোমওয়ার্ক নম্বর কত হবে? 2 বোধ হয়, হোমওয়ার্ক নম্বর 2 এটা। হোমওয়ার্ক নম্বর 2টা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে, যারা কমেন্ট করছো। আমি কিন্তু কমেন্টগুলো দেখছি। আগের দিনও একটা জাস্ট কমেন্ট করেছিল, আমি দেখলাম একটা ভিডিওতে, মানে একটা হোমওয়ার্কে, বাকিগুলো করোনি তুমি। তো যারা করবে সিরিয়াসলি পড়াশোনা করো। আর ফিজিক্সে সবথেকে বেশি নাম্বার কমে ছেলেদের, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফিজিক্সে একমাত্র নেগেটিভ মার্কিং হয়, কেমিস্ট্রি তোমাদের নাম্বার দিয়ে দেবে, ম্যাথ তোমাদের নাম্বার দিয়ে দেবে। তুমি বলবে স্যার তাহলে ফিজিক্স পড়বোই না। ফিজিক্স না পড়লে সেটুকু আসবে না, এতটাই ইম্পর্টেন্ট জায়গা। তোমাকে ফিজিক্স তো পড়তেই হবে, কিন্তু ভুল কম করতে হবে, যেটা সবথেকে বেশি ভুল হয় ফিজিক্সে ছেলেদের, আমি এটাও বলে দিচ্ছি। তো জিনিসগুলোকে মাথায় রাখবে, যথেষ্ট সিরিয়াসলি ক্লাসগুলোকে নেবে। এখানে কোনো রকমভাবে মজা করা বা এসবগুলো না, যতটুকু দরকার তোমাদের এক্সাম ক্র্যাক করার জন্য যতটুকু দরকার ততটুকু দেওয়া হচ্ছে। এবং আমি চাই যে অ্যাটলিস্ট পরীক্ষার শেষে বা রেজাল্ট বেরোনোর শেষে এবারে যেরকম খুশি ছিল আমার নেক্সট বারেও থাকে। কারণ এবারে তো পেড ব্যাচ থেকে অনেকে বেরিয়েছে, ঠিক আছে, অনেকে ছেলেরা গেছে, অনেকে আমার কাছে তখন ইউটিউবে আমি যেখানে পড়াতাম সেখানে ইউটিউবে অনেকে রয়েছে, এখনও তাদের সাথে পরিচয় আছে। তারাও ভালো ভালো জায়গাতে, যাদবপুরে ইলেকট্রিক্যালে রয়েছে, যাদবপুর সিএসিতে রয়েছে, সিএসিতে গেছে, তারপর যাদবপুর আইটিতে রয়েছে, ভালো ভালো জায়গায়। ক্যালকাটা কল্যাণ ইউনিভার্সিটি তো অর্ধেক তো আমার ওখানে, মানে কী বলবো, অনেকে রয়েছে ওখানে। সে যাই হোক, যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে যথেষ্ট কাজে লাগবে, বাট খুব সিরিয়াসলি না নিলে কিন্তু মুশকিল রয়েছে, ঠিক আছে। জিনিসগুলোকে একটু সিরিয়াসলি নিতে শুরু করো এবং পড়াশোনা স্টার্ট করে দাও। এবার দেখো পিওয়াইকিউয়ে চলে আসি। যাদের পিওয়াইকিউ হয়ে গেছে বা লাগবে না তারা এখান থেকে ভিডিওটা স্কিপ করতে পারো, আর দেখার দরকার নেই। এবার শুধু পিওয়াইকিউগুলোই করাচ্ছি। প্রথম 2025-এ পিওয়াইকিউটা বলেছে এ কোয়ান্টিটি ইজ গিভেন ε0 L del v del t, যেখানে ε0 হচ্ছে পারমিটিভিটি, আমরা জানি F = 1/4πε0, ওই ε0টা। ফ্রি স্পেসে এল হচ্ছে লেন্থ, ডেল ভিটা কী বলেছে আমাদের? পোটেনশিয়াল ডিফারেন্স, এবং ডেল টি হচ্ছে সময়। পোটেনশিয়াল ডিফারেন্স এবং সময়ের একটা ইন্টারভাল। দ্য ডাইমেনশন অফ দ্য কোয়ান্টিটি ইজ সেম দ্যাট অফ, আচ্ছা মানে এই পুরো কোয়ান্টিটিটা কার সাথে সমান সেটা আমাকে জিজ্ঞেস করেছেন। এই গোটা কোয়ান্টিটিটা কার সাথে সমান সেটা আমি ধরে নিচ্ছি যে এ এর সাথে সমান। আমি ধরে নিচ্ছি সেটা কার সাথে সমান? এ একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে সমান। তাহলে এবার সব কটা আমাকে বসাতে হবে খুঁজে খুঁজে। ε0 মাত্রা কি? ε0 মাত্রা হচ্ছে, এখান থেকে বার করি 1/4πε0 q²/r², সেখান থেকে ε0 মাত্রা একটা বের করলাম, হলো, ঠিক আছে স্যার। আচ্ছা, ভি এর মাত্রা ডেল ভি বলেছে, ভি = হচ্ছে p/i, এটা আমরা পড়েছিলাম সেমিস্টার 3-তে বা কারেন্ট ইলেকট্রিসিটিতে। ক্ষমতা কি? ভোল্টেজ ইন্টু কারেন্ট, পড়েছিলাম না? তাহলে ভোল্টেজ ইন্টু কারেন্ট করলে p/i। আচ্ছা, ক্ষমতা আবার F ইন্টু ভি হয়। তোমাদের কিন্তু সমস্ত ফর্মুলাগুলো লাগবে এখানে। যারা, হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি,
যারা শেষ করনি মানে যারা ড্রপার তারা তো বুঝে যাচ্ছে, বাট যারা এখন 11-এ পড়ছো তাদের অনেক ফর্মুলা খটকাবে যে এই ফর্মুলাটা তো জানি না, ওই ফর্মুলাটা তো জানি না। ওই জন্য ডাইমেনশন অ্যানালিসিস সবার শেষে পড়াতে হয়। কিন্তু যেহেতু আমি মানে বেসিক্যালি যারা ড্রপার ফোকাসভাবেই পড়ানো হচ্ছে, তো সেই জন্য আমি অ্যাজিউম করে নিচ্ছি, বা যারা সেমিস্টার পর তাদেরকে স্পেসিফাই করে পড়ানো হচ্ছে, তো আমি অ্যাজিউম করে নিচ্ছি তারা ম্যাক্সিমাম ফর্মুলা কিছু জানে। যেরকম কারেন্টের ফর্মুলা তারা জানে, যারা 11-এর স্টুডেন্ট তোমাদের একটু গন্ডগোল লাগতে পারে, এখন বিশ্বাস করে নিও আমাকে, পরে গিয়ে দেখবে যে হ্যাঁ এটা ঠিক আছে ফর্মুলাগুলো। ক্ষমতা হচ্ছে ফোর্স ইন্টু ভি, গতিবেগ হয়, বাই আই। আচ্ছা, ফোর্স mL/-2, গতিবেগ L/-1, বাই হচ্ছে আইটাকে উপরে তুলে দিলাম I/-1, এটা ক্যালকুলেশন করে mL² T⁻³ বাই এখানে I⁻1, ঠিক আছে স্যার, এটা বেরোলো ভি এর মাত্রা। ডেল টি এর মাত্রা আমি জানি, এল এর মাত্রা জানি, সব কটা বসিয়ে দিই স্যার। সব কটা বসিয়ে দিলে ε0 মাত্রা বসালাম স্যার, ডেল ভি এর মাত্রা বসালাম, সব কটা মাত্রা বসিয়ে দেখলাম কাটাকুটি করে শুধুমাত্র আই পড়ে থাকছে, কারেন্ট। তাহলে গোটা মাত্রাটা কার সাথে সমান হবে? কারেন্টের মাত্রার সাথে সমান হবে। যদি তোমাদের হঠাৎ করে মাথায় চলে আসে যে স্যার এই ডেটাগুলো তো একটা কিছু রিপ্রেজেন্ট করছে, যেরকম যদি তোমাকে dφ/dt বলে দিত, তাহলে এটা তো স্যার ভোল্টেজ রিপ্রেজেন্ট করছে, সেটা জানতে পারতাম। এটা যদি হঠাৎ করে মাথায় তো চলে আসে তাহলে ভালো, অন্য কিছু ডেটা দিয়ে করে দিতে পারবে। কিন্তু যদি না মাথায় আসে তাহলে সব কটা ভেঙে দেখতে পারো, এটা তো বেশি সুবিধা হবে। যদি না মাথায় আসে বসে থাকার থেকে তো বেটার, এটা অন্তত 1 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে। আচ্ছা, সেম ডাইমেনশন অ্যানালিসিসে আর একটা কোয়েশ্চেন দিয়েছে দেখো, দ্য পাওয়ার রেডিয়েটেড ফ্রম অ্যান অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল ইজ গিভেন বাই পি ভ্যারিজাস কিউ a⁴m/c⁴n, যেখানে কিউ হচ্ছে চার্জ, এ হচ্ছে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল, সি হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম। ফ্রম ডাইমেনশন অ্যানালিসিস দ্য ভ্যালু অফ এম এবং এন। যারা জানো এটা হচ্ছে লামার্স ফর্মুলা। এটা হচ্ছে লামার্স ফর্মুলা কিসের ওপর? নন রিলেটিভিস্টিক একটা চার্জ যখন যায় মানে রেডিয়েট করে কিছু পাওয়ার, সেই পাওয়ারের ফর্মুলা হচ্ছে এটা, যে 2/3 Q²A²/4πε0c³। এটা তোমাদের ইএম ওয়েভে বা তোমাদের ফটো ইলেকট্রিক এফেক্টের শেষে কোয়ান্টাম তত্ত্বতে যদি কোনো টিচার পড়ান তাহলে বলে এটা তোমরা জানবে। এটা হচ্ছে লামার্স ফর্মুলা, যে পুরোটাই তোমরা আর কিছু ক্যালকুলেশন করার দরকারই নেই। 2 নম্বরের এটা কোয়েশ্চেন্স তোমরা জানবে এটা Q⁴ এর এবং c³ সাথে ভ্যারি করে রেডিয়েটেড পাওয়ার, নন রিলেটিভিস্টিক চার্জ একটা যখন পাওয়ার রেডিয়েট করে, তাহলে তোমরা এটা 2 এবং এটা 3 n=3 লিখে দিতে পারবে, মানে এক চান্সে। আর যদি না হয় তাহলে তোমাকে একটু তো ক্যালকুলেশনের সাহায্য নিতে হবে। সেই ডাইমেনশন অ্যানালিসিস বাঁ দিকেরটার করো, পাওয়ার কত হচ্ছে mL²T⁻³ পাওয়ারের ইউনিট কত মনে নেই? পাওয়ারের তোমার ফর্মুলাটা পাওয়ার ইকুয়াল টু একটু আগেই বের করেছি, প্লিজ একটু আগেই বের করেছি, তোমরা জানবে v/i করে। কোথায় গেল? p=v/i করে বের করেছিলাম। পাওয়ারটা কত বেরিয়েছিল? mL²T⁻, এই পুরোটা শুধু আইটা বাদ দিয়ে পাওয়ার p=v/i আমরা জানি, পাওয়ার রেডিয়েটেড, তাহলে mL² এটা হলো। আচ্ছা, কনস্ট্যান্ট ইন্টু কিউ এর জায়গায় i × t⁻m। আচ্ছা, এ এর জায়গায় কী হচ্ছে? এ তো আমার অ্যাক্সেলারেশন L⁻² বাই হচ্ছে c⁻n, সিটাকে উপরে তুলে নিলাম, সি হচ্ছে বেগ, তাহলে L⁻⁻⁻n এটা এন আছে, উপরে গেলে -n। এবার পুরোটা ক্যালকুলেশন রয়েছে, এটা হোমওয়ার্ক নম্বর 3-তে লিখে নাও, ক্যালকুলেশনটা নিজেরা করবে। যাদের মনে নেই, যাদের ফর্মুলাটা মনে আছে এক ঝটকাতে হয়ে যাবে, যারা ফর্মুলাটা জানো না বা মনে নেই তারা বেসিক্যালি পুরোটা ক্যালকুলেশন করেও কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। আমি করছি না, এটা তোমরা করে নেবে ক্যালকুলেশনগুলোতে, কারণ একটু তো নিজেকে পরিশ্রম করো, মানে সব কিছু আমি যদি করে দিই তাহলে তো মুশকিল পড়ে যাবে না, তোমাদের করার জন্য কিছুই থাকবে না। স্যার সবই করে দিচ্ছেন, আমরা আসছি, জাস্ট চলে যাচ্ছি। এ মডিফাইড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আমাদের মডিফাইড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এরকম দেখতে হয়, -gm/r + a/r²। ইফ দ্য কনস্ট্যান্ট এ ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, এম এবং ভেলোসিটি অফ লাইট সি, দেন দ্য ডাইমেনশন অ্যানালিসিস করে এর মাত্রা কী হবে বলো? এই কটার মাত্রার সাথে কীভাবে সমান? দেখেছো কত, মানে এগুলো WBI 2023-এর কোশ্চেন, ডাইমেনশন অ্যানালিসিসের কোশ্চেন পুরো। তো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট জায়গা? আচ্ছা বলো আমাকে ভি এর যা মাত্রা হবে gm/r এর তার মাত্রা, a/r² সেটা মাত্রা, তাহলে আমি a/r² মাত্রা gm/r² মাত্রার সাথে সমান বলতে পারি, বা এর মাত্রার সাথে যা খুশি করতে পারি আমি। এর মাত্রা এর মাত্রার সাথে সমান করলাম, দিয়ে এর মাত্রা কী বেরোলো? gm × r এর মাত্রার সাথে সমান এলো। ঠিক আছে স্যার, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে? নেই স্যার কোনো অসুবিধা। তাহলে জি এর মাত্রা আমি আগে বের করেছি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, যদি না মনে থাকে আবার এইভাবে বের করবে উল্টো পথে, আমি আর করে দিচ্ছি না। এম এর মাত্রা এম, আর এর মাত্রা এল, জি এ আমি একটা এর মাত্রা পেয়েছি, এটা L⁴ এবং T⁻²। এবার আমি কি করলাম, এর মাত্রা আমাকে বলেছে কাকে দিয়ে আসবে? জি দিয়ে আসবে, এম দিয়ে আসবে এবং ভেলোসিটি লাইট সি দিয়ে আসবে, ডাইমেনশন অ্যানালাইসিস করে। তাহলে g⁴x, m⁴y, c⁴z করলাম। ওকে স্যার, নো প্রবলেম ইজ দেয়ার। এবার এ = কনস্ট্যান্ট একটা। আচ্ছা, জি এর জায়গায় কত বসাবো? জি এর মাত্রা স্যার অলরেডি বের করেছি এখানে,
সেটা বসিয়ে দিলাম টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই, সি মানে হচ্ছে স্পিড অফ লাইট, টু দি পাওয়ার জেড। এবার আমাকে পুরো ক্যালকুলেশন করতে হবে। বাঁ দিকে কত পড়ে থাকবে, এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার -2 হলো। এই গোটাটা এবার ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা এম টু দি পাওয়ার -x, এম কটা রয়েছে, দুটো রয়েছে, এম টু দি পাওয়ার -x একটা রয়েছে প্লাস ওয়াই রয়েছে, হলো স্যার মিটলো। এল টু দি পাওয়ার 3x রয়েছে স্যার এখানে, আর এখানে রয়েছে স্যার প্লাস জেড, আর কিছু নেই। টি টু দি পাওয়ার স্যার এখানে -2x পরে রয়েছে, আর এখানে রয়েছে -z। এবার স্যার আপনি ক্যালকুলেশন করুন। এম এর জায়গায় কেউ আছে এখানে নেই, তাহলে এম টু দি পাওয়ার 0, তাহলে -x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, সেখান থেকে আমি x ইকুয়াল টু ওয়াই করে দিতে পারি। আমি কেন করে দিচ্ছি, আপনারা তোমরা করে নিতে পারো এটা, বাট আমি তাও করে দিচ্ছি একটু। বা 3x প্লাস জেড ইকুয়াল টু কত পড়ে থাকবে স্যার, এল টু দি পাওয়ার স্যার 4 ছিল, তাহলে 4 পড়ে থাকবে আমাদের কাছে স্যার -2x জেড, এটা স্যার কত পড়ে থাকবে, এটা স্যার -2। প্লিজ ক্যালকুলেশন করে নিও, প্লিজ প্লিজ এই দুটো থেকে ক্যালকুলেশন করে নিও। এক্স ইকুয়াল টু ওয়াই বেরিয়ে গেছে, বসে ক্যালকুলেশন করে নিও। চলো তারপরেরটা দেখি আমরা, এনট্রপি এস এবং ব্ল্যাক হোল ক্যান বি, এটা হোমওয়ার্ক নম্বর কত হবে, এ হোমওয়ার্ক 4। সব কটাকে আমি দেখব, যারা কমেন্ট করছিস না তাদেরকে আমি দেখব এগুলো। তোরা ভিডিওটা দেখ, ভিডিওটা দেখার সাথে লাইক করে দে, যদি হয় পাশে একটা কমেন্টের পাশে একটা হাইপ বাটন আছে, আমি নতুন ডিসকভার করলাম ওই বাটনটা। ওটা অ্যাকচুয়ালি ছোটো যারা ক্রিয়েটার কিছুটা হেল্প করার জন্য সেটা হয়েছে, যারা বেসিক্যালি একবারে ছোটো লেভেলে যারা রয়েছে তাদের জন্য ওটা দেয়, 1 লাখ থেকে 5 লাখের মধ্যে আই গেস। ওটা প্লিজ একটু হাইপ যদি হয় তোদের কাছে টোকেন পয়েন্ট পড়ে থাকে করে দিতে পারিস, ভিডিওটা একটু বুস্ট পাবে মেবি সেটাতে। আর ভিডিওতে একটু মানে স্টুডেন্টরা এঙ্গেজ হলে সেটা আমারও ভালো লাগবে পড়াতে, ঠিক আছে? না গেলেও কিছু না, পড়াবো তো অবশ্যই। আচ্ছা এনট্রপি ইকুয়াল টু আমরা জানি হিট বাই টেম্পারেচার, এটা যারা থার্মোডাইনামিক্স পড়বে তোমরা সেমিস্টার 2-তে তারা জানো, যারা ড্রপার তারা মেবি জানো বা মেবি ভুলে গেছো, বাট মনে রাখো এনট্রপি ইকুয়াল টু হিট বাই টেম্পারেচার হয়। টেম্পারেচারের মাত্রা কে, আমরা কে দিয়ে বলেছিলাম না ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কে একটা রয়েছে, হিটের মাত্রা এনার্জির মাত্রার সাথে সমান, কিন্তু আবার এনার্জির মাত্রা এফ ডট ডিআর করতে পারি, যে ওয়ার্কের মাত্রা যা মানে কার্য যায়, এনার্জি তো তাই, কার্যটা এনার্জিতে রূপান্তরিত হয়। তাহলে সেখান থেকে আমরা দেখতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এফ ডট ডিআর করলে কত হচ্ছে বাবা, এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1 হলো। এনট্রপির মাত্রা আমরা পেয়ে গেলাম। আমাকে বলেছিল এনট্রপি ইকুয়াল টু বিটা কেবি ইন্টু এ, আমাকে বিটার মাত্রা জানতে চেয়েছে। এবার কেবির মাত্রা তাহলে কত, কেবির মাত্রা বার করার জন্য আমি একটা পন্থা অবলম্বন করলাম, পিভি ইকুয়াল টু এন কেটি, এটা আমরা জানি, এনটা তো কনস্ট্যান্ট, তাহলে কেবির মাত্রা কত পড়ে থাকবে, পিভি বাই টি। পি মানে কত, পি মানে তো স্যার চাপ, চাপ ইকুয়াল টু হচ্ছে ফোর্স বাই ক্ষেত্রফল, চাপ ইকুয়াল টু ফোর্স বাই ক্ষেত্রফল, ভি বাই টি অ্যাজ ইট ইজ পড়ে রইলো। ফোর্স এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু ভি মানে হচ্ছে এল কিউব, বাই হচ্ছে এ মানে হচ্ছে এল স্কোয়ার ইন্টু কে। কাটাকুটি করে দেখলাম ও বাবা এটা তো এনট্রপির সাথে সমানই হচ্ছে, তাহলে বোল্টজম্যান কনস্ট্যান্ট কিন্তু এনট্রপির সাথে সমান হয়, তাহলে বোল্টজম্যান কনস্ট্যান্ট ইন্টু এনট্রপি, তাহলে বিটার মাত্রা কী পড়ে থাকবে 1 বাই এ, 1 বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কত এল টু দি পাওয়ার -2, বোঝা গেল? তাহলে এল টু দি পাওয়ার -2 আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে, অপশন সিটা কারেক্ট, ক্লিয়ার? তারপর এটা 2021-এর কোশ্চেন, আবার ডাইমেনশন অ্যানালিসিস। তাহলে তুই ভাব কত কোশ্চেন আছে ডাইমেনশন অ্যানালিসিস থেকে, শুধু এই টপিকটা একটা জাস্ট অনলি টপিক, সেখান থেকে কত কোশ্চেন হচ্ছে। ফ্রম ডাইমেনশন অ্যানালিসিস দ্য রিডবার্গ কনস্ট্যান্ট ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ ইলেকট্রিক চার্জ ই, মাস এম এবং প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এইচ। করো তাহলে এবার, আরটা রিডবার্গ কনস্ট্যান্টটা কার কার সাথে সমান, ই টু দি পাওয়ার ই এম এবং এইচের সাথে সমান হবে কোনো একটা পাওয়ারে, তাহলে ই টু দি পাওয়ার এক্স করলাম, এম টু দি পাওয়ার ওয়াই, এইচ টু দি পাওয়ার জেড। আবার রিডবার্গ কনস্ট্যান্টটা যারা জানো না তারা হচ্ছে এটা আমাদের অ্যাটমিক ফিজিক্সে পড়বো, যারা এখন 4th সেমিস্টার তারা জানো, যারা টপার তারা জানো, আবার বলছি। তাহলে রিডবার্গ কনস্ট্যান্ট কত হবে, এল টু দি পাওয়ার -1 হচ্ছে, কারণ এটা এর মান হচ্ছে 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার ইনভার্স হয় এটা। আচ্ছা ই এর ভ্যালু, ই হচ্ছে চার্জের মাত্রা হচ্ছে এফ ইকুয়াল টু ইস কে ইন্টু কনস্ট্যান্ট 1/4πε0কে তো বলেছে 1 ধরতে, ই স্কোয়ার বাই স্কোয়ার। আচ্ছা ইটাকে আইডি স্যার কেন করলাম না, কারণ আয়ের একটা মাত্রা রয়েছে, সেই আয়ের মাত্রা অপশানে কোথাও নেই, অপশানে কোথাও আই দিয়ে মাত্রাই নেই, তাহলে আমি আইটাকে ইউজ করবো না। নাহলে তোমরা তো খুব ভালো স্যার ইকুয়াল টু আইডি করে দিচ্ছি, চার্জ ইকুয়াল টু কারেন্ট ইন্টু টাইম করে দিলেই তো হয়ে যাবে, বাট হবে না সেটা, এখানে নেই তো আই, সেই জন্য আমাকে এই পন্থাটা অবলম্বন করতে হলো। কে ইকুয়াল টু 1/4π/0 1 ধরেছি, ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার করলাম, তাহলে ই স্কোয়ারের মাত্রা যেটা কত হবে আর স্কোয়ার ইন্টু এফ এর মাত্রার সাথে সমান, এফের মাত্রা কত এম এল টু দি পাওয়ার -2 ইন্টু আর স্কোয়ার মানে এল স্কোয়ার, ই ইকুয়াল টু রুট ওভার হয়ে যাবে সব, তাহলে এম টু দি পাওয়ার হাফ, এল টু দি পাওয়ার স্কোয়ার আছে তাহলে 3/2, আর টি টু দি পাওয়ার -2 ছিল বাই, তাহলে টি টু দি পাওয়ার 1 হয়ে যাবে মাইনাস।
আচ্ছা এইচের মাত্রা, আবার এইচের মাত্রা বললাম এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই বোরের সেকেন্ড পস্তুলেট থেকে, এর আগেই করানো হয়েছে। কত আসবে এটা, এমভিআর মানটা বসালাম, এবার সব কটা ভ্যালু বসালাম, সব কটা ভ্যালু বসিয়ে এখানে ক্যালকুলেশনটা আবারও সেম ক্যালকুলেশন, এখানে কিছু নেই মানে এম টু দি পাওয়ার 0 রয়েছে, এল টু দি পাওয়ার 1 এবং টি টু দি পাওয়ার 0 রয়েছে, সব কটাকে মানে এদিক ওদিক করে করবো, তারপরে পেয়ে যাবো আমি। পুরোটা করে দেওয়া আছে বাট করতে আমি চাইনি, বাট করে দেওয়া আছে। তারপরে এখানে একটু দেখে নিই, দ্য ফ্রিকোয়েন্সি নিউ অফ দ্য রেডিয়েশন ইমিটেড বাই অ্যান অ্যাটম when an electron jumps from one orbit to another is given by nu equal to k into E, where k is a constant, E is a charge, E is change of energy level due to the transition, the dimension of k, k এর ডাইমেনশন জিজ্ঞেস করছো, ভীষণই সোজা। E equal to nu equal to k into E বলেছে আমাকে, তাহলে k equal to k ডাইমেনশন equal to nu এর ডাইমেনশন বাই E এর ডাইমেনশন। আচ্ছা E equal to আমরা জানি এটা হচ্ছে আমাদের কার, প্ল্যাঙ্কের সূত্র, h nu, E এর মাত্রা h nu এর মাত্রার সাথে সমান, তাহলে নিউ নিউ কেটে গেল 1/h এর মাত্রা। এবার 1/h এর মাত্রা তোমরা কী জানো, h ইকুয়াল টু এমভিআর এর মাত্রার সাথে সমান। তাহলে এমভিআর এর জায়গায় কত বসাবো, এমভি এর জায়গায় এল টু দি পাওয়ার পুরোটা বসালাম, দিয়ে বাই করে দিলাম, তাহলে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 ইন্টু টি পড়ে থাকলো, অপশন ডিটা কারেক্ট। বোঝা গেল, জিনিসটা সোজা, বাট ওই আর কি। দ্য কারেক্ট ডাইমেনশন ফর্মুলা অফ ইম্পালস, ইম্পালস বা হচ্ছে বাংলাতে ওটাকে কী বলে, কী বলে ভুলে গেছি, কমেন্ট করে দিস তো ইম্পালসের বাংলাটা, আমি ভুলে গেলাম। ইম্পালস হচ্ছে ভরবেগ পরিবর্তন, আর টাইমের সাথে ভরবেগ পরিবর্তনকে ফোর্স বলি। তো ইম্পালস বাই টাইম করলে আমি কিন্তু ফোর্স পেয়ে যাই। তো ইম্পালস হচ্ছে আমাদের ঘাত, বাংলাটা হচ্ছে ঘাত, ভরবেগ পরিবর্তন। তাহলে ভরবেগ পরিবর্তন মানে তো ভরবেগ, ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা, এম এল টু দি পাওয়ার -1। আর একটা হচ্ছে এটা তো বার করেছিলাম অলরেডি, অনেকবার হয়ে গেছে, অলরেডি ডান, বহুবার করা হয়ে গেছে, গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের মাত্রা। বোঝা গেল, 2017 পর্যন্ত মোটামুটি করে দেওয়া রয়েছে। ধন্যবাদ এখান পর্যন্ত থাকার জন্য। তোরা কমেন্টে জানা, কমেন্ট করলে আমার ভালো লাগে, ভিডিওটা লাইক করে দিস, ভিডিওটা লাইক করলেও ভালো লাগে আমার। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী লেকচারে তোমাদের সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো।